বাংলায় দুষ্ট দুরাচারের বন্ধ মুষ্টির মধ্যে কাকর পাথর নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীকে কত ভালোবেসেছে। বলুন মক্কাতে, মক্কার আরেকটি ওয়াকি আপনারা জীবনীতে হয়তো শুনেছেন। আল্লাহর নবীর ইশারা পেয়ে জিন্দা খেজুরের গাছ নিজের জায়গা থেকে উঠে ডানে হিললো, বামে হিললো, সামনে হিললো, পিছনে হিললো, হিলে গিয়ে নিজের জায়গা থেকে উঠে নবীর ইশারাতে মানুষ যেমন হাঁটতে হাঁটতে যায়, খেজুরের গাছ ওইরূপ গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন যে বাবা তুমি যেখান থেকে এসছো ওখানে চলে যাও। আবার মানুষের মতো ফিরে যেখানে ছিল ওখানে এসে দাঁড়িয়ে গেল। তো বলেন নবীকে খেজুরের গাছ কত ভালোবেসেছে। আর আমরা আমরা মানব জাতি। দেখবেন ভাই নামাজ পড়ছো, বলি ভাই সবই পাচ্ছি, খালি ওইটাই করছি না। নবীর দিওয়ানা তো বেনামাজি হতে পারে না। সাহাবীদের ইতিহাস পড়ছেন, কোন সাহাবী বেনামাজি ছিলেন? জি না। নবী পাকের উম্মতের মধ্যে ওলিদের ইতিহাস পড়েছেন, কোন আল্লাহর ওলি কোন পীর বেনামাজি আছেন? জি না। যদি কোন পীর বেনামাজি হয় তো শরীয়তের নজরে ওই পীর পীরই নয়। নামাজ কারোর জন্য মাপ নেই, রোজা কারোর জন্য মাপ নেই, হজ সাহিবে নিসাব যারা মালদার তাদের জন্য ফরজ, আর যাকাত হচ্ছে সাহিবে নিসাবের জন্য ওয়াজিব। করতে হবে, দিতে হবে, আদায় করতে হবে। হযরত কিরাম এখন কথা বলার উদ্দেশ্য হলো এতটুকু কি জানেন, যে নবীকে সত্যিকারে যারা ভালোবেসেছে তারা জান্নাতে যাওয়ার টিকিট রাস্তা দুনিয়াতেই পেয়ে গেছে। যার উপমা একটু আগে বললাম, শুকনো খেজুরের গাছ 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট ম্যাক্সিমাম লাগবে। শুকনো খেজুরের গাছ আল্লাহর নবীর মহব্বতে ফুটে ফুটে কেঁদেছিল মসজিদে নববীতে, যেটাকে কিতাবের ভাষায় কিতাবে লেখা আছে সুকুনে হান্নানা। বাংলা বইয়ে যদি কেউ পড়বেন তো দেখবেন বাংলাতে লেখা আছে উস্তুনে হান্নানা। অনেক বাংলা বইয়ে লেখা আছে, বাংলা ভাষায় লেখা আছে উস্তুনে হান্নানা, আর উর্দু কিতাব পড়লে পাবেন সুতুনে হান্নানা। সুতুন মানে পিলার, হান্নানা শুকনো খেজুরের গাছটার নাম। এটা যেটাকে আমরা ভিটা বা থম বলি, কাটা শুকনো খেজুরের গাছ ছিল, মানুষের মতো ফুটে ফুটে কেঁদেছিল। তো আল্লাহর নবী ওই খেজুরের গাছটাকে সিনায় জড়িয়ে ধরে, যেমন বাচ্চাকে মানুষ বাচ্চা জিদ ধরলে কান্না থামায় না, ওই মতো করে থামিয়েছিলেন। তারপর খেজুরের গাছকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা বাবা তুমি কাঁদছো কেন বলো তো। খেজুরের গাছ বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা দিতেন, খুতবা মানে বক্তব্য দিতেন মসজিদে নববী শরীফের মধ্যে, তো খুতবা দিতে যখন নিজেকে ক্লান্ত বোধ মনে করতেন তো আপনি খুতবা বন্ধ করে আমার উপরে হিলান দিয়ে নিজের ঘাড় লাগিয়ে আপনি একটু রেস্ট করতেন। তো এই বুড়িমা একটা মেম্বার পাঠিয়েছে, পূর্ণ ঘটনা বললে অনেক টাইম লাগবে। মেম্বারটা আসার পরে আপনি আমাকে বাইরে করে দিয়েছেন। আমি ভাবছি আমি বদনসিব হয়ে গেছি, আমার ভাগ্য খারাপ হয়ে গেল যে আমি দয়ার নবীর নূরি বদনের ছোঁয়া আর পাবো না, আপনার নিকটে আর থাকতে পেলাম না, এই জন্য আমি কাঁদছি। আল্লাহর নবী কি বলেছিলেন? মসজিদে নববীতে হাজার হাজার সাহাবীদের সামনে আল্লাহর নবী বলেছিলেন, এই শুকনো খেজুরের গাছ তুমি যদি চাও তো বলো, আমি তোমাকে দুনিয়ার বুকে মদিনাতে এমন এক জায়গায় লাগিয়ে দেব, কিয়ামতের সকাল পর্যন্ত তুমি মরবে না, জিন্দা থাকবে। আর যত হাজী মদিনাতে আসবে তোমার গাছ থেকে, তোমার নিকট থেকে খেজুর পাড়বে আর খাবে। তো খেজুরের গাছ বলছে হুজুর আমি চাই না কিয়ামত পর্যন্ত বাঁচতে। আল্লাহ নবী বললেন যে তাহলে এক কাজ করছি, আল্লাহকে বলে দিয়ে তোকে জান্নাতের মধ্যে জান্নাতের খেজুরের গাছ লাগিয়ে দিচ্ছি। যখন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করবেন, হাসরের ময়দান কায়েম হবে, বান্দা বান্দির হিসাব নিকাশ করে জান্নাতীদেরকে জান্নাতে দেবে, তো তুমি জান্নাতের মধ্যে খেজুরের গাছ হয়ে থাকবে। যত জান্নাতি যাবে জান্নাতে, সমস্ত জান্নাতি তোমার গাছ থেকে, তোমার নিকট থেকে খেজুর পাড়বে আর খাবে জান্নাতে। তো আল্লাহর নবীকে শুকনো খেজুরের গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের খেজুরের গাছও হতে চাই না। আমার নবী বললেন যে তুমি চাও কি? খেজুরের গাছ কি বললো জানেন? খেজুরের গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে যেমন আপনার কাছে থাকছি, আমি যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও ওই জগতেও আপনার কাছেই থাকতে পারি। খেজুরের গাছ বলছে। তা আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, এই সুতুনে হান্নানা যা, আমি নবী তোকে কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবার পরে হাসরের ময়দানে
আল্লাহ যখন আমাকে জান্নাতে দেবে, আমি নবী জান্নাতের মধ্যে যে জায়গাতে থাকবো, আল্লাহ আমাকে যে বিছানা দান করবে, ওই বিছানার পাশে হয়ে তুমি আমার বিছানায় লেগে থাকবে। সুবহানাল্লাহ। হযরত নবী বলার উদ্দেশ্য হলো নবীর সঙ্গে সচ্চা মোহাব্বত শুকনো খেজুরের গাছ করে নিল, তো নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পেয়ে গেল। তো শুকনো খেজুরের গাছ ছিল, আপনি নবীর উম্মতি, নবীর সঙ্গে সচ্চা মোহাব্বত করে নেন, কসম খোদার নবী আপনাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবেন না। কিন্তু এই তো আমরা উপর উপর খালি ভালোবাসি আর ভিতরে কাদা। এই হচ্ছে মোহাব্বত। হযরত গেরামি, চলুন আমি মোহাব্বত সম্পর্কে দু চারটি কথা, আর এই বাড়ি থেকে মা গেছে, বাবাও গেছে, এবং জওয়ান ছেলেদেরকে বলবো ভাই তোমরাও যাবে, আমিও যাব, আমার মা বোনরাও যাবে। সকলের জন্য এটা আনমোল একটা তোহফা বা বুঝার জন্য একটা আনমোল ওয়াকিয়া, যাকে ঘটনা বলে। মদিনা শরীফ অনেকে গিয়েছেন, অনেকে গিয়েছেন। মদিনা পাক জায়গা, যেখানে কোনো হাজি গিয়ে যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী বলেন 50,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়বে তো 50,000 রাকাত নামাজ পড়ার নেকি পাওয়া যাবে এক রাকাত পড়লে। ওই জায়গাতে, ওই মদিনাতে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আল্লাহর নবী দুনিয়াতে বাহায়াত বেঁচে ছিলেন। ইন্তেকালের পূর্বে নবী পাকের দুশমন মক্কাতে যেমন ছিল, মদিনাতেও তেমন ছিল। ব্রান্ডেড দুশমনদের নাম জানেন? একটু আগে একটা নাম নিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা ব্রান্ডেড নবী পাকের দুশমন, একদম মার্কা মারা, চিহ্নিত করা। এই আবু লাহাব এত বড় নালাই, যে নালায়েকের নাম দিয়ে তো আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা লাহাব। সম্পর্কে আবার নবী পাকের চাচা, দুশমন বাড়ির হয়, বাইরের না, খেয়াল রাখিয়ে। দুশমন বাড়ির হয়, এই বাড়িতে যদি চুরি হয়, তো চুরি হয়তো দেখা যাবে যে ওই কি বলে এদিকে গ্রামটা নাম জালুয়াবার হালের লোক আছে, কিন্তু এই বাড়ির কেউ একটা পরিচিত লোক সঙ্গে আছে। এমনি এসে ওর বাবার দিন আছে, কোথায় কি রাখা আছে জেনে নেবে। কেউ না কেউ আছে, যেটা আপনি বা আমি বুঝতে পারছি। হযরত গেরামি তো নবী পাকের দুশমন মদিনাতেও ছিল। মদিনাতে একটা ইহুদি ছিল, বুঝলেন, বিশাল বড় পয়সাওয়ালা লোক। মদিনার পয়সাওয়ালা তো দূরের কথা, মদিনার আরব দেশের একটা ফকির আর আমাদের ভারত বর্ষের একটা ধনী একই রকম। কি করে? আমাদের ভারতের 25 টাকা আর আরবে 1 টাকা 100 টাকা, যার জন্য আমরা ওদের কাছে গরিব। সরকারি রেট দেখলে প্রায় 22 থেকে 23 টাকা হবে।